আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওর সাথে সাথে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি একটু ধৈর্য থাকে তাহলে আমার কথাগুলো শুনবেন। কথাগুলো এই যে সময়ের সাথে সাথে মানুষের ঠিক কতটা চেঞ্জ আসে। আমি নিজে এখন ভাবি যে একটা সময় আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন আছি, বা মাঝ সময়টাতে আমি কেমন ছিলাম। তো আমি যখন অনেক বেশি ছোট ছিলাম, আমি তখন থেকে অনেক বেশি দুরন্ত চঞ্চল ছিলাম। এমন ছিলাম যে আমার সবসময় খেলাধুলা, দৌড়াদৌড়ি এইগুলো খুব পছন্দ ছিল। আমার আম্মা যতদিন বেঁচে ছিল তখন আমার জীবনটা ছিল খানিকটা পরাধীন। কারণ আম্মা আমাকে সবসময় কাছে কাছে মানে আটকে রাখতো, খেলাধুলা কোথাও যেতে দিত না। আর আম্মা যখন মারা যায় এরপর থেকে আমি হয়ে গেলাম স্বাধীন। তখন তো আমাকে আসলে আদর যত্ন করে কাছে রাখার কেউ ছিল না। বলতে গেলে তখন আমি এত বেশি স্বাধীন হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন বড় হওয়ার পর বুঝি ওইটা স্বাধীনতা ছিল না, ওইটা কিছুটা অবহেলাও ছিল। যাই হোক, সেটা বলবো না, বলবো এইটা যে আমি সবসময় চঞ্চল, খেলাধুলার প্রতি আমার বেশি আকর্ষণ ছিল। আমি ক্লাস 10 পর্যন্ত পুতুল খেলেছি, কলেজে গিয়েও কিন্তু পুতুল খেলেছি, এবং অনেক ধরনের দৌড়াদৌড়ি খেলা এগুলো আমরা বোনেরা মিলে করতাম। এবং আমি হচ্ছে কেমন, খুব বেশি তেল দিতে জানি না, বাট আমি ছিলাম একটু সহজ সরল প্রকৃতির, মানে কথা বলতাম যেটা সেটা হচ্ছে একদম সত্য কথা। মিথ্যার কোনো আশ্রয় ছিল না আমার কাছে। তো আর মানুষের মুখের উপর হচ্ছে কথার জবাব দিয়ে দিতাম, এই জন্য হচ্ছে আমার খুব বেশি শুভাকাঙ্ক্ষী তেমন ছিল না। বাট আমার এই সরলতা, সহজ সরলতা এবং এইভাবে জন্য হচ্ছে আমাকে আবার অনেক মানুষ কিন্তু পছন্দ করতো। বিশেষ করে হচ্ছে যখন কারোর কোনো সমস্যা হয়েছে তখন সেই সমস্যা আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতাম, বা তার একটা সমাধান বা তার একটা মানসিক শান্তির কিছু কথা বলতে পারতাম, এইটা অনেকেই পছন্দ করতো। বলতো যে তোর সাথে কথা বললে আমার খুব শান্তি লাগে। তো এই রকম ছিলাম এবং অনেক গল্প করতে ভালোবাসতাম। আমি এমনও ছিলাম একটা সময়, আমার মনে হতো আমার ফ্যামিলির লোকজনের চাইতে আমার বাহিরের মানুষ যেন বেশি আপন, তারা যেন আমার মনের কথা বোঝে। কিন্তু একটা সময় পর আমি উপলব্ধি করলাম যে ফ্যামিলির উপর আসলেই কিছু হয় না। আর যখন আমি এটা বুঝতাম না তখন আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এমন এমন কিছু কথা বা কাজ মানুষের সাথে থেকে করেছি যেটা আসলে করা উচিত না। কারণ দিন শেষে বিপদে পড়লে পরিবারের লোক ছাড়া বাইরের লোক কিন্তু কখনোই উপকার করবে না। কিন্তু ওই যে স্টেট ফর কথা, পরিবারের লোকজন মনে করেন যে একটু অন্যায় করতেছে, অন্যায় ধরনের কথা বলতেছে, তখন আমি বাইরের লোকের হয়ে কথা বলতাম। কিন্তু তখন আমার এটা বোঝা উচিত ছিল যে সব সময় আসলে ওইভাবে স্টেট কথা বলতে হয় না। পরিবার হয়তো বা যে কোনো কারণেই বলতেছে, তাদের সাথে সাপোর্ট করাই হচ্ছে বেটার। তো ওই সময়টাতে আমি কিন্তু বাহিরের মানুষের কাছে অনেক প্রিয় ছিলাম। বাট আমার পরিবারের মানুষগুলো কিন্তু কখনোই আমার উপর রাগ করে থাকতে পারেনি, তারা সবসময় আমাকে ক্ষমাই করেছে। এই জন্য, কারণ আমি না বুঝলেও তারা ঠিকই বুঝতো যে আমি জিনিসটা বুঝে শুনে করতেছি না। তো এই গেল জীবনে আরও একটি ধাপ। তারপরে হচ্ছে আরও একটি ধাপ, সেটা হচ্ছে এই যে এখনকার আমি হচ্ছে এমন, সেই মেশা টেশা আমার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন আমি খুবই কম মানুষের সাথে মিশতে পছন্দ করি। একসময় প্রচুর বকর বকর করতাম, গল্প ছাড়া আমি চলতে পারতাম না, সেই আমি এখন গল্প করতেও খুব একটা পছন্দ করি না। এবং একসময় আত্মীয় বাড়ি না যেতে পারলে প্রতি মাসে আমার মাথা খারাপ হয়ে যেত, সেই আমি এখন একমাত্র নিজের বাড়ি হয়ে গেছি। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যেতে ইচ্ছা করে না, বিশেষ করে ছেলে হওয়ার পর। বয়সের দেখেন কয়েকটা ধাপ। তো আমার মনে হয় কি, বয়সের ধাপের সাথে মিলিয়েই মনে হয় মানুষের জীবনে চেঞ্জটা আসে। আমি এখন কিন্তু এমন নয় যে আমি পরাধীন, বাট আমার নিজে থেকে জানি না অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। একটা সময় আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন আমি এমন করতাম, আমার হাজব্যান্ডের সামনে একটা গান ধরিয়ে আমি নাচতাম। আমি এমন করতাম, এই তো বেশি দিন না, 3 বছর আগেও। তখন সে হাসতো, বলতো কি যে আর কিছুদিন পরে তোমার এইগুলা ঠিক হয়ে যাবে। তো সত্যি এখন কিন্তু সে যদি আমাকে বলেও আমি কিন্তু ওইগুলো এখন আর করি না, হাসি পাই। কতটা ফুর্তি ছিল। আর এখন মা হয়ে যাওয়ার পরে জীবনের দায়িত্ব,
বেড়ে গিয়েছে, সংসারের দায়িত্ব বেড়ে গিয়েছে। এখন আর নিজেকে নিয়ে না ওই রকম করে বা কারণ আমি হচ্ছে অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি না। কারণ এগুলোর ভাবনার ফলাফল খারাপ হয়, এই জন্য খারাপ অতীত খারাপ ভবিষ্যৎ নিয়ে ভাবি না, এই জন্য আমি ভালো আছি। আর প্রত্যেক সিচুয়েশনে হচ্ছে নিজেকে খুব ভালো করেই বুঝে যাই, এই জন্য কষ্টরা আমার কাছে এসে খুব বেশি দিন জায়গা পায় না। আমি সর্বদা হচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। এই হচ্ছে আমার কথা, নিজের সম্পর্কে অনেক কিছু আজকে আপুদের সাথে শেয়ার করলাম। জানি না কোন কোন আপু আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন। যারা যারা শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ছোট্ট জীবনে অনেক বেশি অনেক বড় কিছু কখনোই চাইনি, ছোট ছোট জিনিসই চেয়েছি, তার থেকে অনেক কিছু পাইনি, অনেক কিছু হারিয়েছি। তারপরেও জীবনে বেঁচে আছি। আর যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন অন্তত মানসিক শান্তিটা দিয়ে বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং সেই সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।